প্রথমত হচ্ছে ৬১ হিজরিতে কারবালার যে ওয়াকিয়াটা ঘটে, মানে ইতিহাসে আমরা যেটা পাই যে ইমাম হুসেন সংঘসাটি এবং তার পরিবারকে নিয়ে দিন ইসলাম বাঁচানোর জন্য ত্যাগ দেন। এবং পরবর্তীতে আজকে যে আমরা নামাজ, ইবাদত এবং আজকে যে আমরা দিন ইসলাম পেয়েছি, রাসূলে পাক তো দিন ইসলামকে নিয়ে এসেছিলেন, কিন্তু পাপি ইয়াজিদ চেয়েছিল যে ইসলামকে অপব্যবহার করে তার কূটনীতিক বা সে এটাকে হচ্ছে যে মিসগাইডেড মানুষকে করার চেষ্টা করছিল। রাসূলে পাকের মাধ্যমে যে দিনটা আসছিল সে এটাকে, যেমন আমরা অনেক রেওয়ায়তে জানি যে সে হালালকে হারাম এবং হারামকে হালালের মধ্যে রূপান্তর করছিল। তো এটার প্রতিবাদে ইমাম হুসেন দাঁড়ান এবং তার প্রতি বায়াত না করে, তার খেলাফতের প্রতি বায়াত না করে তিনি এটার প্রোটেস্ট করেন। এবং যখন তিনি সাফারের মধ্যে ছিলেন, যখন হচ্ছে যে কুফার মধ্যে আগমনের মধ্যে ছিলেন, কারবালার পথের মধ্যে তাদেরকে আটকানো হয় এবং ওই প্রান্তের থেকে শহীদ হয়ে আজকে এই অবস্থায় ঘটেন। আর তার এই মহান ত্যাগ এবং হচ্ছে যে তার এই বড় স্যাক্রিফাইসের কারণে তার প্রতি শ্রদ্ধা। আমরা তো এক জাতি রয়েছে যারা আমরা শিয়া বলি, যাদেরকে শিয়া সম্প্রদায়ের লোক, তারা তো তার ভক্ত বা মুহিব্বে আহলে বাইত বলি, তাদেরকে তো মানে। কিন্তু তিনি শুধু মুসলিম বা শিয়া সম্প্রদায়ের জন্য না, তিনি হচ্ছে মানব জাতির জন্য যে কল্যাণটা করেছেন সেটা হচ্ছে যা আজকের দুনিয়ার জন্য একটা বড় মেসেজ। তাই এই যে আমরা আজকে আপনারা দেখছেন যে এই মাজারের মধ্যে, এটা কিন্তু একটা প্রতিচ্ছবি। ওনাদের যে ইমাম হুসাইনের যে রওজা মোবারক, সেটা হচ্ছে ইরাকের মধ্যে অবস্থিত, কিন্তু এটা হচ্ছে প্রতিচ্ছবি। যেমন আমরা একটা শহীদ মিনারের ক্ষেত্রে দেখি, বিভিন্ন স্কুলে বিভাগের মধ্যে থাকে। আমরা স্পেসিফিক একটা ডেতে 21শে ফেব্রুয়ারিতে আমরা শ্রদ্ধা জানাই, খালি পায়ে হেঁটে যাই, কালো ব্যাজ বা কালো কাপড় পরা। সেম জিনিসটাই আমাদের এই জারি মোবারক বা মাজার শরীফগুলোতে হয়। মহরম মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে মুহিব্বে আহলে বাইত বা আশিকানা আহলে বাইত তারা কী করে, এই শোক পুরো মহরম মাসটাকে কেন্দ্র করে একটা শোকের মধ্যে রূপান্তর হয়। মহরমের মধ্যে মিছিল বের করি। মিছিলটা হচ্ছে এক ধরনের আমাদের মেসেজও এবং প্রতিবাদও এবং মানববন্ধনও। আমরা ওই দিনের ইতিহাসগুলোকে মানুষের মধ্যে প্রশ্নবদ্ধ করতে চাই। আজকে যে এতগুলো লোক কালো কাপড় পরে খালি পায়ে বুকে হাত দিয়ে মিছিলের মধ্যে হেঁটে যাচ্ছে বা শোকগাথা গাচ্ছে বা কন্দ্রণ করছে, কিসের জন্য? মানুষের মধ্যে প্রশ্ন আসবে, তখনই কিন্তু সে জিজ্ঞেস করবে যে কি এটা, তখন জানবে যে কারবালার ওয়াকিয়ার ব্যাপারে। এবং ইয়াজিদের প্রতি আমাদের একটা প্রতিবাদও, সে যে অন্যায়টা বা সে যে অত্যাচারটা করেছে, ইভেন তাদেরকে শহীদ করার পর তাদের ফ্যামিলির ওপর, ছোট ছোট বাচ্চা এবং মহিলাদের উপরও তারা অত্যাচার করে এবং খায়মাগুলাতে আগুন লাগিয়ে দেয়। এবং এই প্রতিচ্ছবি প্রতি বছর আমরা দেখি যে এখানে বিভিন্ন, শুধু মুসলিম সম্প্রদায়ের না, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন এবং আহলে তাশিয়্যু বলেন, সবাই মুহিব্বে আহলে বাইত যারা, তারা সবাই আসেন এবং মাজারকে কেন্দ্র করে ওনা মনে করেন যে মাসটা হচ্ছে যে পবিত্র একটা মাস, বড় একটা ত্যাগ হয়। তো অনেকের দিলি হাজাত থাকে, মান্নাত থাকে, মুরাদ থাকে, তারা এই দরবারে আসেন। তাদেরকে উসিলা রেখে আল্লাহর প্রতি, যেহেতু তারা ইসলামের জন্য বা তারা হচ্ছে রাসূলের নাতি, ওই জিনিসটা মাথায় রেখে তাদেরকে উসিলা রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তাদের কারণ তাদেরকে উসিলা রেখে আমার এই কষ্টটাকে দূর করে দাও, আমার অমুক কষ্ট হচ্ছে এটাকে দূর করো, বা অমুক মান্যতা সেটাকে পূরণ করে দাও। বিভিন্ন মানুষরা আসে এবং এই দোয়াগুলো করে। এটা হচ্ছে আমাদের আর কি মহরমের মধ্যে বেসিক রিচুয়ালসগুলো পালন হয়। মহরমের চাঁদ ওঠার পর থেকে আমাদের শোকের যে প্রসেসটা, এটা শুরু হয়ে যায়। যেমন বলা হয়, যারা কারবালার ঘটনার পর জীবিত ছিলেন, ইমাম হুসাইনের যে ফ্যামিলি, পরবর্তী জেনারেশন যারা ছিলেন, তারা যখন এই মহরমের চাঁদ দেখতেন তখনই তাদের ক্রন্দন অবস্থা হতো। আরেকটু আমি অ্যাড করব, অনেকে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমাম হুসাইন জন্মগ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুলে নেন এবং ওনাকে কুলে নেওয়ার পর ওনার মুখমণ্ডল একটু ক্রন্দন ভাব চলে আসে। তখন মা ফাতেমা জিজ্ঞেস করে যে বাবা, আজকে তো খুশির দিন, আজকে তোমার নাতি জন্ম নিয়েছে, তোমার এই অবস্থা কেন, ক্রন্দন ভাব কেন, মানে কাঁদছো কেন, এরকম একটা ভাব। তখন উত্তরে বলেন যে কিছুক্ষণ আগে জিবরিল আসছিল, সে বলে গেছে যে এই হুসেন একদিন আমার দিন ইসলাম বাঁচানোর জন্য নিজ এবং নিজ পরিবার সহ কারবালা ময়দানে শহীদ হবে। তো ওখান থেকে আমরা এটাও বলতে পারি যে এটা রাসূলের সুন্নাতের মধ্যেও পড়ে যে তিনিও শোক প্রকাশ করেছিলেন ওই দিন। এবং চাঁদ ওঠার পর থেকে শুরু করে 10 মহরমটা হচ্ছে যা মেইন ইভেন্ট, মানে ঘটনাটা হচ্ছে ঘটে। ইমাম হুসেন কারবালার মধ্যে, মানে কারবালা যে স্থানটা, কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কারবালা পর্যন্ত পৌঁছান 2 মহরম, ওখানে স্টে করেন। তারপর আস্তে আস্তে 4ই মহরম তাদের উপর পানি বন্ধ করে দেওয়া হয়।
ওনারা ফুরাত নদীর সাইডে ছিলেন। যখন ইয়াজিদের সৈন্যরা চারদিক থেকে ঘেরাও করে, ফার্স্টে ফুরাত নদীকে কবজা করে, তারপর 4ই মহরম পানি বন্ধ করে দেয়। পানি বন্ধ করার পর ওদের কাছে যে সাপ্লাই পানিটা ছিল, যে স্টোরেজটা ছিল, সেটা 7ই মহরম মানে গতকাল, আমাদের হিসাবে গতকাল শেষ হয়ে যায়। 3 দিন পর্যন্ত তারা তৃষ্ণার্ত ছিলেন এবং তারপর ফাইনালি 10ই মহরম যে ফজরের পর থেকে যখন ফজরের নামাজ হয়, যুদ্ধের ঘোষণা হয়, তারপর এক এক করে তার পরিবারবর্গ এবং সঙ্গ সাথীরা শহীদ হতে থাকে। তারপর আসরের সময়, ঠিক আসরের সময় ইমাম হুসেন শেষ শহীদ হন। শহীদ হওয়ার পর তারপর থেকে স্বামী গারিবা যেটাকে আমরা বলি, তারপর মহিলাদের উপর অত্যাচার করা হয়। যারা অবশিষ্ট ছিল বাচ্চারা, মহিলারা, তারপর তাদের উপর অত্যাচার করা হয়। এটা হচ্ছে 10ই মহরম। তারপর এই প্রসেসটা আমরা আরও 40 দিন পর্যন্ত, যেহেতু তাদের উপর সেই সময় ক্রন্দন করতে দেওয়া হয়নি, তার মেয়েকে চর মারা হয় বা তার বোনকে চর মারা হয়, কাঁদছো কেন, তো এইটাকে আমরা এই 1400 বছর যাবৎ সেই সময় তাদের উপর ক্রন্দন করতে দেওয়া হয়নি। তারপর থেকে ইমাম হুসাইনের আশুরার পর থেকে আমরা 3 দিনের দিন ফুলের যে রসম, দসওয়া বিসওয়া, এরকম 40 দিন মুসলিম কমিউনিটিতে যে একটা প্রসেস আছে, ওগুলো সব আমরা মুহিব্বে আহলে পালন করে থাকি। এবং শেষ মাস চেহলুমের মধ্যেও আমাদের শেষ মিছিল যেটা আর কি বের হয় মহরমের পুরাটা ফাংশনের মধ্যে যদি বলি।